In this video, I will show you how you can convert this ER diagram to a schema. So আমাদের ফার্স্টে আমরা শিপ মুভমেন্ট দিয়ে স্টার্ট করি। সো শিপ মুভমেন্টে আমাদের ডাবল রেক্ট্যাঙ্গেলস আছে, সো তার মানে শিপ মুভমেন্ট হচ্ছে একটা উইক এন্টিটি। সো সিমিলারলি আমরা যদি নিচে দেখি যে আমাদের পোর্টও একটা উইক এন্টিটি। সো আমরা শিপ মুভমেন্ট যে উইক এন্টিটিটা এটা আগে ম্যাপ করি। সো উইক এন্টিটি ম্যাপ করার আমরা সিস্টেম জানি, সিন্স উইক এন্টিটির নিজের কোনো প্রাইমারি কি নাই। উইক এন্টিটির প্রাইমারি কি হচ্ছে গিয়ে ইজ আ কম্বিনেশন অফ উইক এন্টিটির নিজের পার্শিয়াল কি আর তার যে প্যারেন্ট বা ওনার, নট প্যারেন্ট বেসিক্যালি তার যে ওনার এন্টিটি which in our case is ship, সেই শিপের প্রাইমারি কির আর তার নিজের পার্শিয়াল কির কম্বিনেশন ইউজ করে তার প্রাইমারি কি হবে। ইন আদার ওয়ার্ডস শিপের শিপ নেম আর তার যে পার্শিয়াল কি টাইম স্ট্যাম্প। সো টাইম স্ট্যাম্প আবার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, যে তার হচ্ছে গিয়ে ডেট আর টাইমে ভাগ করা। সো আমরা জানি যে কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা ম্যাপ করার সিস্টেম হচ্ছে গিয়ে জাস্ট আমরা কম্পোনেন্টসগুলো লিখি। সো আমি টাইম স্ট্যাম্প ডেট লিখলাম আর হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প টাইম লিখলাম, আর আমি হচ্ছে গিয়ে আমার যেই শিপের যেই শিপ নেম সেটা আমি ইনক্লুড করতেছি। সো এস নেম। সো এই তিনটা জিনিসের কম্বিনেশন মিলে আমার হচ্ছে গিয়ে শিপ মুভমেন্টের প্রাইমারি কি হবে। আর অলসো শিপের জন্য এটা একটা ফরেন কি হবে। আমি এটা আগে থেকেই লিখে রাখি যে আমি যখন নাকি শিপের ম্যাপিংটা করব তখন এ আবার একটা প্রাইমারি কি হবে, ফরেন কি হবে। সো বেসিক্যালি শিপের তো প্রাইমারি কি হচ্ছে গিয়ে এস নেম, সো সে এই এস নেমকে রেফার করবে। সো নেক্সটে আসি আমাদের শিপ মুভমেন্টের আর যে অ্যাট্রিবিউট ছিল সেটা হচ্ছে গিয়ে ল্যাটিটিউড। সো ল্যাটিটিউড ইনক্লুড করলাম। সো বেসিক্যালি আমাদের শিপ মুভমেন্ট যে এন্টিটিটা ছিল উইক এন্টিটি, সেই উইক এন্টিটির ম্যাপিংটা শেষ। সো এখন আমরা শিপে আসি। সো শিপের আসার আগে আমরা এই যে আমাদের হিস্ট্রি রিলেশনটা, এই রিলেশনটার দিকে একটু তাকাই, আইডেন্টিফাইং রিলেশনটা। সো আমরা এটা একটা দেখতেছি n:1 রিলেশনশিপ। সো n:1 রিলেশনশিপ ম্যাপ করার আমরা যে অ্যাপ্রোচটা দেখেছিলাম সেটা ছিল যে আমাদের এন সাইডের যে এন্টিটিটা, সেই এন্টিটিটাতে আমি একটা ফরেন কি রাখবো। কোন ফরেন কি? যেটা হচ্ছে গিয়ে ওয়ান সাইডের এন্টিটির প্রাইমারি কি। সো অলরেডি আমি কিন্তু উইক এন্টিটি ম্যাপ করার ক্ষেত্রে এই কাজটা আমি অলরেডি করে ফেলছি, যে আমার ওয়ান সাইডের এন্টিটির যেই প্রাইমারি কিটা সেটা কিন্তু আমি ফরেন কি হিসাবে আমি আমার এন সাইডে রেখে ফেলছি। সো এই কাজটা অলরেডি আমার জন্য ডান। সো হিস্ট্রি আলাদা করে ম্যাপ করার আর কিছু নাই। সো এখন আমি আসি শিপে। সো শিপের হচ্ছে গিয়ে আমার অ্যাট্রিবিউট শিপ নেম, যেটা হচ্ছে গিয়ে কি অ্যাট্রিবিউট, আর আমার স্কিমাতে এটা আমি প্রাইমারি কি হিসাবে দিলাম। সিমিলারলি আমার আরেকটা অ্যাট্রিবিউট আছে ওনার, নট সিমিলারলি, যেটা জাস্ট রেগুলার একটা অ্যাট্রিবিউট। সো ওনার আমি দেই। সো ফাইনালি আমি এখন দেখি যে শিপও একটা রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে লেফটে, উইচ ইজ টাইপ। সো অ্যাগেইন এটা একটা n:1 রিলেশনশিপ। সো n:1 রিলেশনশিপে আমি অ্যাগেইন আমার হচ্ছে গিয়ে এন সাইডে আমি ওয়ান সাইডের প্রাইমারি কিটা ফরেন কি হিসাবে রাখবো। সো এই কাজটা করি। শিপ টাইপের যে এই টাইপ যেটা, সেটা আমি আমার শিপ যে স্কিম রিলেশনটা, সেই রিলেশনটায় রাখি অ্যাজ আ ফরেন কি। সো এদিকে আমি লিখি যে শিপ টাইপ। সো নোটিস আগের থেকে যেই ডিফারেন্সটা এবার হচ্ছে যে এবার এই যেই আমি যেই জিনিসটা ওয়ান সাইড থেকে আনলাম সেটা কিন্তু জাস্ট ফরেন কি হিসেবেই থাকতেছে, whereas previously because it was a weak entity আমরা এটা নট অনলি আ ফরেন কি বাট অলসো অ্যাজ আ পার্ট অফ আ প্রাইমারি কি সার্ভ করতেছিল।
সো আমরা শিপের যদি আমরা এখন নিচে তাকাই যে এদিকেও একটা n:1 রিলেশনশিপ আছে, মানে এই পোর্টের যে প্রাইমারি কিটা সেটা আবার এদিকে রাখা লাগবে। সো পোর্ট যেহেতু একটা উইক এন্টিটি, পোর্টের প্রাইমারি কিটা কিন্তু জাস্ট পি নেম হবে না, পোর্ট নেম হবে না, সাথে তার যে ওনার এন্টিটি সেই ওনার এন্টিটির প্রাইমারি কির কম্বিনেশনটা হবে। সো এই কাজটা করার আগে আমি আগে পোর্ট যে রিলেশনটা, পোর্ট রিলেশনটা আমি ম্যাপ করি। অর ইনস্টেড অ্যাকচুয়ালি সিন্স আমি শিপটা করতেছিলাম, আমি শিপের কাজটাকে শেষ করি। শিপ টাইপ। সো আমি এদিকে একটা রিলেশন লিখি, শিপ টাইপ। শিপ টাইপের এন্টিটি হবে তার নিজের যেই প্রাইমারি কিটা ছিল উইচ ওয়াজ টাইপ, তার নিজের প্রাইমারি কিটা আন্ডারলাইন করব, আর রেগুলার অ্যাট্রিবিউটস টানেজ, আর হচ্ছে গিয়ে হাল। সো এদিকে আমার শিপ টাইপ রিলেশনটা ম্যাপিং শেষ। সো এখন আমার এই ফরেন কি রিলেশনটা দেখানো লাগবে যে এদিকের শিপ টাইপটা রেফার করতেছে শিপ টাইপের প্রাইমারি অ্যাট্রিবিউট টাইপকে। আচ্ছা, সো আমাদের এখন শিপ টাইপেরও ম্যাপিং শেষ। বেসিক্যালি শিপ মুভমেন্ট হিস্ট্রি, শিপ টাইপ আর শিপ টাইপ শেষ। অ্যাকচুয়ালি শিপের একটু বাকি আছে পার্টটা। সো আমরা এখন পোর্টটা ম্যাপ করি। সো পোর্ট আবার প্রাইমারি কি, সো আমি আগে পোর্টের একটা রিলেশন ক্রিয়েট করি। পোর্ট রিলেশনে আমি তার দেখতেছি একটাই অ্যাট্রিবিউট আছে নিজের, উইচ ইজ দ্য পার্শিয়াল কি, যেটা হচ্ছে গিয়ে পোর্ট নেম। সো এটা পার্শিয়াল কি। সো এইটা আর তার যে আইডেন্টিফাইং রিলেশনশিপে সে যেই এন্টিটির সাথে পার্টিসিপেট করতেছে তার প্রাইমারি কিটা আমার ইনক্লুড করা লাগবে, উইচ ইজ স্টেট কান্ট্রির নেম। সো আমি ইনক্লুড করি, আমি লিখি এদিকে সাপোজ স্টেট কান্ট্রি নেম। সো এই দুইটার কম্বিনেশন ইউজ করে পোর্টের আমার প্রাইমারি কি হবে। সো পোর্টে অ্যাকচুয়ালি আর কিছু কাজ করার নাই আমার। সো আমি এদিকে যদি একটা জিনিস নোটিস করি, আমি দেখব যে আমার পোর্টের সাথে যেই রিলেশনটা আছে উইচ ইজ ইন, সেই রিলেশনটার কাজও কিন্তু আমার অলরেডি শেষ। কিভাবে শেষ? যে এই যেই রিলেশনটা ম্যাপ করার জন্য আমার কি করা লাগতো, আমার এন সাইডে ফরেন কি হিসাবে ইনক্লুড করা লাগতো কাকে, ওয়ান সাইডের প্রাইমারি কিকে। সো এই কাজটা কিন্তু আমি করে ফেলছি অলরেডি। এই যে আমার স্টেট আর কান্ট্রির যেই প্রাইমারি কি নেম ছিল সেটা আমি অলরেডি এদিকে ইনক্লুড করে ফেলছি। সো যেহেতু এটা ফরেন কি, সো তার মানে আমার একটা নতুন রিলেশন যেটা স্টেট কান্ট্রি হবে, সেই নতুন রিলেশনটায় আমার এই স্টেট কান্ট্রি নেমটা একটা ফরেন কি হিসাবে রেফার করবে। সো আমি লিখি এদিকে স্টেট কান্ট্রির একটা অ্যাট্রিবিউট উইচ ইজ নেম আর একটা অ্যাট্রিবিউট উইচ ইজ কন্টিনেন্ট। সো আমার ইন রিলেশনটাও আমার ম্যাপ করা আমার এখন শেষ হয়ে গেল। আমার স্টেট কান্ট্রি রিলেশনও ম্যাপ করা শেষ, আমার পোর্টও ম্যাপ করা শেষ। সো এখন আমার বাকি রইল কি, যে এই হোম পোর্ট যেই রিলেশনটা ছিল, হোম পোর্ট আর শিপের আমার একটা পার্ট বাকি ছিল। সো আমি একটু নোটিস করি যে আমার যেই শিপ রিলেশনের আমার বেসিক্যালি এই যে হোম পোর্ট রিলেশনের এই কাজটা বাকি ছিল। সো অ্যাগেইন আমার কি করা লাগবে, যে এন সাইডে আমার ওয়ান সাইড এন্টিটির প্রাইমারি কিটা ফরেন কি হিসাবে ইনক্লুড করা লাগবে। সো আমার ওয়ান সাইডে হচ্ছে গিয়ে পোর্ট। সো পোর্টের প্রাইমারি কিটা কে আমি দেখি। সো পোর্টের প্রাইমারি কি আমি দেখতেছি পোর্ট নেম আর এসসি নেম। এই যে আমার প্রাইমারি কি হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস।
সো এই প্রাইমারি কিগুলো এখন আমার ফরেন কি হিসেবে ইনক্লুড করা লাগবে শিপে। সো আমি ইনক্লুড করি পোর্ট নেম ফলোড বাই এসসি নেম। সো এগুলা কি হবে এখন আমার ফরেন কি হিসাবে শিপে থাকবে। সো যেহেতু ফরেন কি আমার এদিকে ডিরেক্ট আমার অ্যারোজ আঁকা লাগবে। সো আমি আঁকি যে পোর্ট নেম আর শিপ নেম হচ্ছে গিয়ে শিপ পোর্টের স্টেট কান্ট্রি নেমকে রেফার করতেছে। সো এইভাবে আমার যে হোম পোর্ট রিলেশনটা ছিল হোম পোর্ট রিলেশনটাও ম্যাপিং শেষ। সো বিফোর আই এন্ড দিস ভিডিও কয়েকটা জিনিস আমাদের এদিকে বাদ পড়ে গেছিলো। সো আমি যদি শিপ মুভমেন্ট এন্টিটিটা দেখি, শিপ মুভমেন্ট এন্টিটির যেই লংইটিউড যেই অ্যাট্রিবিউটটা ছিল সেই অ্যাট্রিবিউটটা কিন্তু আমি ইনক্লুড করি নাই। ল্যাটিটিউডটা আমি ইনক্লুড করছিলাম এদিকে। সো লংইটিউড অ্যাট্রিবিউটটা আমি ইনক্লুড করি। ফার্দারমোর আমাদের যে স্টেট কান্ট্রির কি অ্যাট্রিবিউট ছিল উইচ ইন আওয়ার স্কিমা, যেটাকে আমরা প্রাইমারি কি ধরতেছিলাম নেম, সেই প্রাইমারি কির আন্ডারলাইনটা কিন্তু দিই নাই। সো সেই আন্ডারলাইনটা দিয়ে দিই অ্যান্ড উইথ দ্যাট ইউ হ্যাভ দ্য ফাইনাল ম্যাপিং অফ দিস ER ডায়াগ্রাম টু ইটস ইকুইভ্যালেন্ট স্কিমা।